হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে অনেক মজার একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে মাত্র হাজির হলাম। আমাদের আজকের টিউটোরিয়াল বিষয় হচ্ছে ট্রান্সমিশন লাইন ভোল্টেজ কেন 11 কেবি, 33 কেবি বা এখানে আমি ডট ডট দেখিয়েছি অর্থাৎ 66, 132 কেবি এবং সর্বোচ্চ 400 কেবি কেন হয়। অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন ভোল্টেজ 10 কেবি না হয়ে কেন 11 কেবি হয়, 30 কেবি না হয়ে কেন 33 কেবি হয়। এই সব বিষয় নিয়ে ম্যাথ আলোচনা করবো। অর্থাৎ খুব ছোট্ট একটা বিষয় বন্ধুরা। তো যারা জানে না আসলে তারা আমার এই টিউটোরিয়ালটা দেখতে পারলে আপনারা সবাই বুঝতে পারবেন আসলে কীভাবে এটা হয়। তো বন্ধুরা, একটি কথা না বললে নয়, যদি আমার এই টিউটোরিয়াল থেকে আপনারা বিষয়টা বুঝতে পারেন বা কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর তাহলে আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনি সবার আগে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যায় আজকের টিউটোরিয়াল। তো বন্ধুরা, তো দেখেন আসলে আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে যে উইনো যে ফর্ম ফ্যাক্টরকে নর্মালি কে আর দ্বারা প্রকাশ করা যায়। কে আর ফর্ম ফ্যাক্টর কে আর ইজ ইকুয়াল আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু। আবার আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল আমরা জানি 0.707 ইন্টু সর্বোচ্চ মান, এবং অ্যাভারেজ ভ্যালু ইজ ইকুয়াল 0.636 ইন্টু সর্বোচ্চ মান। অর্থাৎ আরএমএস ভ্যালুর একটা মান আছে সেটা আমরা বসালাম, এবং অ্যাভারেজ ভ্যালুর একটা মান আছে সেটা আমরা বসালাম। এখন দেখেন এই উপরেও আছে আমাদের সর্বোচ্চ মান, নিচেও আছে সর্বোচ্চ মান। এখন এই দুটো আমরা কেটে দিলাম, ঠিক আছে, উপরে নিচে কেটে দিলাম। তো উপরে নিচে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের থাকতেছে, দেখেন বন্ধুরা, যদি উপরে নিচে কেটে দিই তাহলে থাকতেছে, উপরে থাকতেছে 0.707 এবং নিচে থাকতেছে 0.636। এটাকে ডিভিশন করলে অর্থাৎ ভাগ করলে আমরা পাই ইজ ইকুয়াল 1.11, অর্থাৎ যা 1.1-এর সমতুল্য বা সমান বা কাছাকাছি সমান। এই কারণে আমরা এই সিম্বলটি ইউজ করেছি, মানে প্রায় সমান 1.111। সেটার পরে তো আমরা লিখেছি, মানে ক্যালকুলেশন সুবিধার্থে লিখেছি 1.1। অর্থাৎ দেখেন বন্ধুরা, আমাদের লাইন ভোল্টেজ দেখেন আসলে মূলত থাকে 10 কেবি, ঠিক আছে। ওই 10 কেবির সাথে কি হয়, মানে ফর্ম ফ্যাক্টরের যে ভ্যালুটা আমরা জানি, কি ফর্ম ফ্যাক্টরের ভ্যালু কত পেলাম আমরা 1.1। অর্থাৎ আমাদের ট্রান্সমিশন লাইন ভোল্টেজটা মানে অ্যাকুরেট ভ্যালুটা ডিপেন্ড করে মূলত ফর্ম ফ্যাক্টর ভ্যালুর উপরে। যেমন আমরা পাওয়ার ফ্যাক্টরের কথা যদি বলি, এটা কিন্তু এখানে পাওয়ার ফ্যাক্টর আমরা ধরবো না, সেটা আমরা ধরবো এখানে ফর্ম ফ্যাক্টর। অর্থাৎ ফর্ম ফ্যাক্টরের উপরে ট্রান্সমিশন লাইনের ভোল্টেজটা মূলত ডিপেন্ড করে। তো এখানে আমাদের ট্রান্সমিশন লাইনে মূলত ভোল্টেজটাকে 10 কেবি, সেখানে ফর্ম ফ্যাক্টর হিসেব করলে অর্থাৎ ফর্ম ফ্যাক্টর মাল্টিপ্লাই করলে সেটা হয় কত, দেখেন 10 ইন্টু 1.1, অর্থাৎ 10 ইন্টু 1.1 ইজ ইকুয়াল 11 কেবি। এই কারণে আমাদের লাইন ভোল্টেজ আমরা কত বলে থাকি, 11 কেবি বলে থাকি। আবার দেখেন 30 কেবির সাথে যদি আমরা এক সেম ভ্যালু যদি আমরা মাল্টিপ্লিকেশন করি বা মাল্টিপ্লাই করি, যে 30 ইন্টু 1.1 ইজ ইকুয়াল 33 কেবি। এই কারণে আমরা বলে থাকি যে 11 কেবি, 33 কেবি লাইন বলে থাকি। তো বন্ধুরা দেখেন একদম ইজি, যা শুধু এই ফর্ম ফ্যাক্টর ভ্যালুটা মনে রাখলে হবে। তো এখানে ডট 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 আরও মানে আরও যেগুলো আছে সেগুলো আমি দেখাইনি, মানে একই সেম কোয়ালিটি হবে। যেমন আপনার 132, 66, 230 এগুলো সেমভাবে শুধু জাস্ট কী করতে হবে, শুধু 1.11 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। জাস্ট ফর্ম ফ্যাক্টরের ভ্যালু দিয়ে লাইন ভোল্টেজকে গুণ করলে অ্যাকুরেট লাইন ভোল্টেজ কত কেবি সেটা আমরা বের করতে পারি। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি যে বাংলাদেশের ম্যাক্সিমাম ট্রান্সমিশন লাইন ভোল্টেজ হলো কত, 400 কেবি, ঠিক আছে। এটা আমাদের এরকম পাওয়ার প্ল্যান্ট আছে মূলত 4টা আছে, 400 কেবি 4টা সাব স্টেশন আছে আমাদের, বা পাওয়ার প্ল্যান্ট আছে 400 কেবি। আর আমাদের 230 কেবি আছে, মূলত 21টা আছে। তো যাই হোক বন্ধুরা, ওই কথা আমরা যাবো না। তারপর আমাদের যেটা জানা দরকার যে আসলে 400 কেবি সাব স্টেশন বা পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে মাত্র 4টি। তো এই কারণে আমি 400 কেবি পর্যন্ত এখানে দেখিয়েছি। দেখেন বন্ধুরা, এখানে 364 কেবিকে যদি আমরা ফর্ম ফ্যাক্টর ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের লাইন ভোল্টেজ কত আসে, 400 কেবি। অর্থাৎ বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে একদম ইজিলি আপনারা বুঝতে পারছেন আপনারা সবাই যে আমরা কীভাবে 11 কেবি, 33 কেবি এবং বাদ বাকি মাঝখানে যেগুলো আছে যেমন 66 কেবি, 132 কেবি, 230 কেবি বা 400 কীভাবে হয়, অর্থাৎ কীভাবে আমরা এই ভ্যালুটা পাই, সেটা আমরা আপনারা সহজেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, একটা বিষয় মাথায় রাখতে হবে, দেখেন আমি এখানে দেখিয়েছি 11 কেবি, 33, কিন্তু মূলত এরকম একটু কম ব্যাস থাকে, কিন্তু সেটা কম ব্যাস হয় কার জন্য, ফর্ম ফ্যাক্টর ভ্যালুর উপরে। দেখা যাচ্ছে যে
ফর্ম ফ্যাক্টর ভ্যালু যদি একটু কম থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার 10 পয়েন্ট সামথিং থাকে, ঠিক আছে, লাইন ভোল্টেজ 11 কেভি ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না, একটু কম থাকে, সেক্ষেত্রে ওই দেখা যাচ্ছে ফর্ম ফ্যাক্টর ভ্যালুটা একটু কম থাকলে আমাদের ট্রান্সমিশন লাইন ভোল্টেজটাও দেখা যায় বিসিবি প্যানেলে একটু কম দেখায়, ঠিক আছে। তো মূলত আমরা হিসাবের সুবিধাতে 11 কেবি 33 কেবি বা 400 কেবি বা এর মাঝখানে যেগুলো আছে 60 কেবি 66 কেবি আপনার 230 কেবি, এগুলো আমরা হিসাবের সুবিধার্থে এগুলা আমরা ধরে থাকি। তো আসলে মূলত আমরা কীভাবে এইগুলা পাই সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, মানে সবশেষে একটি কথাই বলতে চাই, যদি আমার চ্যানেল থেকে আপনি কিছুটা শিখে থাকেন বা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।